মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। চলতি বছরে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোকে এবার আরও শক্তিশালীভাবে পুনর্গঠন করছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব নয়। রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এই হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সেখানেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর পুনর্গঠনের পরিকল্পনার কথা ঘোষণা দেন। বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমাদের স্থাপনাগুলো ধ্বংস করে কেউ আমাদের থামাতে পারবে না। আমরা সেই স্থাপনাগুলো আবারও নতুন করে আরও শক্তিশালীভাবে গড়ে তুলব। এদিকে তার এই মন্তব্যকে ওয়াশিংটনের প্রতি সরাসরি বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি জুন মাসে হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এই সতর্কবার্তার মধ্যেই ইরানি প্রেসিডেন্টের পাল্টা হুঁশিয়ারি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। গত জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, এসব স্থাপনা পারমাণবিক অস্ত্র তৈরির একটি গোপন কর্মসূচির অংশ। তবে তেহরান বরাবরই জানিয়ে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ফলে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। তারেক আজিজ, এটিএন বাংলা।